যাবে। তবে আমাদের দেশে যেই প্রথা, যেই নিয়ম নীতি পদ্ধতি অনুযায়ী হলুদ লাগানো হয়, এই রকম চলবে না। কথা বোঝা গেল? হলুদ লাগাতে পারবেন। বিয়ের সময় যদি আপনার বিয়েতে হলুদ লাগান, তো আপনি হলুদ আপনার পিছে নিজের গায়ে হলুদ লাগিয়ে নেন, এটা জায়েজ আছে, নো প্রবলেম, নিজে নিজে লাগিয়ে নেন। আর যদি নিজে নিজে না লাগাতে পারেন, আপনার মাকে যদি বলেন আম্মা যান একটু হলুদটা লাগিয়ে দিন, তো মা লাগিয়ে দিতে পারবে। নিজের বোনকে যদি বলেন, নিজের বোন লাগিয়ে দিতে পারবে। নিজের ফুফুকে যদি বলেন, নিজের ফুফু লাগিয়ে দিতে পারবে। নিজের মাসিকে যদি বলেন, নিজের মাসি লাগাতে পারবে। নিজের আপনার কি বলছে দাদি বা নানিকে বললে উনি লাগিয়ে দিতে পারবেন। কিন্তু পাড়া প্রতিবেশীর নানিদেরকে ডেকে, দাদিদেরকে ডেকে, ভাবিদেরকে ডেকে, প্রতিবেশী আপনার মাসি টাসিগুলোকে ডেকে আপনি হলুদ লাগাবেন, এইটা জায়েজ নয়, এইটা জায়েজ নয়, এইটা জায়েজ নয়। তদ্রূপ একজন নারী বিয়ের সময় যদি হলুদ লাগাতে চায়, লাগাতে পারবে। তবে লাগাতে চাইলে নিজে নিজেই হলুদ লাগাতে হবে। কথা বোঝা গেল? আর যদি মেয়েটা নিজে নিজে না লাগায়, তো ওর মা একটু লাগিয়ে দিতে পারবে, তার নিজের বোন লাগিয়ে দিতে পারবে, সব জায়গায় নয়। তার যদি বাবা মেয়ের যদি গালে একটু হলুদ দিতে চায়, দিতে পারবে। তার ভাই, নিজের ভাই যদি মেয়ের আপনার বোনের গালে হলুদ দিতে চায়, দিতে পারবে। কিন্তু অন্যান্য পুরুষদেরকে ডেকে, গ্রামের মোড়ল মুখিয়াদেরকে ডেকে, অন্যান্য মহিলাদেরকে ডেকে এই যে হলুদ লাগার যে প্রথাটা আছে, এটা সম্পূর্ণ নাজায়েজ, নিষিদ্ধ, এইটা চলবে না। কোন মেয়ের গায়ে হাত লাগাতে পারবেন? একটু হানা বলুন না বাবা। আমাদের দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে সব বন্ধু বান্ধবকে ডেকে আপনার হাতে গায়ে হাত লাগিয়ে হলুদ লাগানো হয়, এইটা কিন্তু জায়েজ, এইটা কিন্তু জায়েজ নয়। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। তো হলুদ লাগানো জায়েজও আছে, না জায়েজও আছে। আমাদের দেশে যেই প্রথা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী চলে, এই পদ্ধতিটা না জায়েজ। আর সঠিক অনুযায়ী যদি লাগাতে চান, তাহলে ওটা হয়ে যাবে জায়েজ। কথা বুঝাতে পারলাম ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। 4 নম্বর প্রশ্ন করেছেন, আলেমদের সামনে সম্পর্ক রাখলে, সঙ্গে সম্পর্ক রাখলে কোনো উপকার আছে কি নাই? আলেমদের সঙ্গে সম্পর্ক রাখলে উপকার আছে কি নাই? নবীজি বলছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, সিয়াসিত্তার মধ্যে হাদিসগুলো আছে যে একজন আলিমের সোহবতে যদি আপনি বসেন, সোহবতে বসলেই নেকি পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আলিমের যদি সোহবতে বসেন, আলিমের সঙ্গে যদি মুসাফা করেন, আলিমকে যদি দর্শন করেন, আলিমের সঙ্গে যদি বসে কিছুক্ষণ যদি ইসলামিক জ্ঞান চর্চা করেন, নবীজি বলছেন তাদারুসুল ইলমে সাআতা খায়রুম মিন ইহইয়াইহা। একটি রাতে কিছুক্ষণ ইসলামিক জ্ঞান চর্চা করা কোন আলিমের সঙ্গে গোটা রাত আল্লাহর ইবাদত করার থেকে, নফল ইবাদত করার থেকে বেশি নেকি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলিমের সঙ্গে সম্পর্ক রেখে লাভ না ক্ষতি? এই লাভ না ক্ষতি? তবে ভালো আলিমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, খারাপ আলিমের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যেই আলিম বলবে যে বুকের উপর শুধু হাত বাঁধা যাবে, নাভির নিচে হাত বাঁধা যাবে না, এর কোনো দলিল নাই। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। এই মুসলমান হানাফিদের নামাজ হয় না, এই রকম কেউ যদি বলে, এই আলিমের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এই আলিমের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমি আমার একটা বই নিয়ে এসেছি, আমার মোটামুটি 60 খানা বই লেখা হয়ে গেছে। মুসলমান আপনাকে বলতে চাই, তোর মধ্যে একটি বই এখানে নিয়ে এসেছি, হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ। আমাদের হানাফিদের নামাজের উপর অনেকগুলো মানুষ প্রশ্ন তুলে যে নাভির নিচে হাত বাঁধার দলিল নাই। এখানে সহিহ হাদিস দিয়ে নাভির নিচে হাত বাঁধাকেই সব থেকে মজবুত আমি প্রমাণ করে দিয়েছি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, এই মর্মে কমসে কম এখানে 20 খানা সহিহ দলিল দেওয়া হয়েছে। 20 রাকাত তারাবি পড়তে হবে, 8 রাকাত বলে কোনো তারাবি নাই পৃথিবীর বুকে, 20 রাকাতই পড়তে হবে। এইরকম আমাদের এখানে 30 খানা দলিল দিয়েছি। মুসলমান আপনাকে বলতে চাই, মহিলারা বাড়িতে নামাজ পড়বে, মসজিদে যাবে না। ঈদগাহে গিয়ে নামাজ পড়লে একটাও বেশি নেকি পাবে না। মহিলারা বাড়িতেই নামাজ পড়বে, মহিলারা ঈদগাহে যাবে না, বাড়িতে নামাজ পড়বে। এই মর্মে প্রায় এখানে 25 খানা সহিহ হাদিস আমি উল্লেখ করে দিয়েছি। হাদিস নাম্বার, জিল নাম্বার, পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিয়েছি। হাত তুলতে হবে কান পর্যন্ত, দলিল এখানে পেয়ে যাবেন। আমিন আসতে বলতে হবে, দলিল এখানে পেয়ে যাবেন। তাকবীর, আপনার ঈদের তাকবীর 6 তাকবীর, 12 তাকবীর নয়, 6 তাকবীর